নেমে পড়েছি সকাল থেকে মাঠ বা যুদ্ধ যেটাই বলবে তোমরা। তো সংসার জীবনটা তো আমাদের প্রায় যুদ্ধের মতোই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে দেখতে পাচ্ছ যে গোটায় জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ টাইম করে জলটা এসেছে সকালেই, আসে আমাদের প্রতিদিন। আর সেই জন্যই জলটা নিয়ে আমি চারিদিকটা একটু জল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এক দৃষ্টিতে বা এক নিঃশ্বাসে কতগুলো কথা বলে নিলাম দেখো, কারণ এটাই তো আমি প্রতিদিন বলে থাকি। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না। দেখো, সকালের কিছু কাজ আমি গুছিয়ে চলে এসেছি একেবারে আমার যে রান্নাঘরে ফ্যানটা থাকে সেটা পরিষ্কার করে নিতে। কারণ রান্নাঘরে যে জিনিসেই থাকুক তেলকালি ময়লা প্রচুর পরিমাণে পড়ে, আর এটাতেও কিন্তু আমার প্রচুর পরিমাণে তেলকালি পড়েছে। তো সেটাই ঘষে ঘষে একটু পরিষ্কার করছি। আর হাতে সময় না নিয়ে কাজ করলে এগুলো তো হয়েই ওঠে না। তো ভাবলাম যে বাকি কাজগুলো তো আমার হয়ে গেছে, তো আজকে হাতে সময় নিয়ে এই কাজটা আমি সম্পূর্ণ সেরে নিই। আজকের ভিডিওতে যখন আমি ভয়েস দিচ্ছি অনেক ডিস্টার্ব তোমরা পাবে, কারণ আমি আজকের ভয়েস দিতে কোনো জায়গা ফাঁকা পেলাম না। প্রত্যেকটা জায়গাতে দেখছি কেউ না কেউ ঘুমোচ্ছে ফ্যান চালিয়ে। তো কালকে যেহেতু ম্যাচ ছিল, তো ফাইনাল ম্যাচ ছিল, তো অনেক রাত পর্যন্ত সবাই খেলা দেখেছে। আর ওই জন্য কাউকে ডিস্টার্ব করতে আমার মন চাইছে না। তো সবাই যে যার রুমে ঘুমোচ্ছে, আর আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি ফোনে তোমার ভয়েস দেওয়ার জন্য ভিডিওতে। কিন্তু জায়গা আর কোথাও পেলাম না, অবশেষে রুমের ভেতরেই আমাকে ভয়েসটা দিতে হলো। তো সেই জন্য একটু ডিস্টার্ব আসবে, তোমরা মানিয়ে একটু দেখে নিও। যাই হোক, দেখো আমি কিন্তু রান্নার দিকে চলে এসেছি। রান্না এখানে বসিয়ে দিয়েছি আমি। আর রান্নাটা আমি আজকে দুই দিকে করব, গ্যাসে আর উনুনে। তো প্রচণ্ড রান্নাঘরটাতে গরম, সেজন্য আর ভালো লাগছে না। আর এই যে গলিটার কাছে একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া, তো সেই জন্য ভাবলাম আজকে এখানেই রান্নাটা সেরে নিই। সবজিটা আমি চাপিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমি এখানে নিম পাতা রাখা ছিল আমাদের শুকনো, তো সেগুলো একটু তো ভেজে তারপরে আলু দিয়ে একটু ভেজে নিলাম। তো অনেক দিন পর নিম পাতাটা ভাজলাম, খেতে ভালো লাগে ভালোই। তো প্রতিদিন যেহেতু খেতে ভালো লাগে না, কিন্তু যদি অনেক দিন ছাড়া ছাড়া নিম পাতাটা করা হয় তো খেতে ভালোই লাগে। আর করছি এখানে কুমড়ো ভাজা, আর কুমড়োগুলো দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হচ্ছে। তো কুমড়োটা লাল করে ভেজে এবার ভাতটা চাপিয়ে তারপরে নামিয়ে নেব। তোমাদেরকে এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিম গাছ। তোমরা তো সবাই জানো, তোমাদেরকে নতুন করে বলার কিচ্ছু নেই। নিম গাছের ছাওয়া খেতে খুব মিষ্টি, আর নিম গাছের সব কিছুই উপকারী, ছাল থেকে ডাল সব উপকারী হলেও আর একটা জিনিস দেখো, যে বাড়িতে কোনো জিনিস থাকলে তার যত্নটাই আলাদা করতে হয়। তো নিম গাছে তো কোনো আমরা যত্ন করি না, যেমনকার সেরকম আমাদেরকে উপকার করেই যাচ্ছে আমাদের। তো আমাদের একটা জিনিস কি হচ্ছে, নিম গাছটা থাকাতে দেখো নিম গাছের নিচে কত আবর্জনা জমা হয়ে আছে। এই যে দেখো কত আবর্জনা জমা হয়ে আছে, যার ফলে এই যে বর্ষার জল জমা হয়ে ডেঙ্গু হবে। তো সেই জন্য আমি ভাবছি আজকে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব। একবারে অতটা পারবো না, তো একটু একটু করে পরিষ্কার করব। তো পরিষ্কার আমাকেই করতে হবে। কালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে বাড়িটাতে তেমন কেউ কিছু পরিষ্কার করে না, যা কিছু করার আমাকেই করতে হয়। আর আমি এই জন্যই আর পরিষ্কার করতে চাইছি যে যাতে বাড়ির সবাই সুস্থ থাকে, যাতে স্বাভাবিক থাকে। আর বর্ষা এখনও শুরু হয়নি আমাদের এদিকে, যখন বর্ষা শুরু হবে তখন এই যে ডেঙ্গুর উপদ্রবও খুব বাড়বে। তো কথা বাড়িয়ে কোনো বেশি লাভ নেই, চলো আমি যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, যতটা পারবো কিছুটা হোক। আর তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা জায়গা আমি পরিষ্কার করলাম। এই যে এখানে বড় বড় ঘেরা করা আছে, তো এগুলোতে এখন দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিছু গাছ আছে, কিন্তু আগে যেন আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, অনেক গাছ ছিল আগে আমাদের বাড়িতে। নারকেল গাছ, তারপরে তোমার কাঁঠাল গাছ, তারপরে পেয়ারা গাছ, সব গাছ অনেক গাছ ছিল।
তো সেগুলো সব কিছু কেটে এখন এই অবস্থা হয়েছে বাড়িটা। তো যাই হোক, মাটির কোনো চিহ্ন নেই, একটু একটু জায়গায় শুধু মাটি রাখা আছে। তো গাছের ফলন থাকলে কি হয়, বাড়িতে 2-1টা গাছ থাকলে সে জিনিসটা একটু খেতেও পাওয়া যায়। আর এখন যা সবজির দাম হয়েছে বাবারে, কিনে খাওয়াটা খুব মুশকিল। আর বাড়ির ফলন যদি 2-1টা হয় তো তার মজাটাই আলাদা, আনন্দও খুব লাগে আর একটু সাশ্রয়ও হয়। বন্ধুরা দেখো, যতটা পারলাম আমি পরিষ্কার করলাম। তো এখানে যে মাটিগুলো বের হয়েছিল তো সেগুলো এই গাছের গোড়াটাতে দিয়ে দিলাম। মাটিগুলোতে দেখলাম যে প্রচুর পরিমাণে কেঁচো রয়েছে, ওই জন্য আর ফেললাম না বাইরে, গাছের গোড়াতে দিয়ে দিলাম। আর এই যে পরিষ্কার করলাম, তবে একদিনে অতটা পারলাম না, এইগুলোও পরিষ্কার করব। তো আজকের মতো এইখানটায় পরিষ্কার করলাম। তো কেমন হয়েছে একটু জানিও। তো ঠিক আছে, চলো এবার বাকি কাজে যাই। আর এমনিতেই বাড়ির কাজ রান্নাবান্না সব সেরে শরীরটা একদম ভালো লাগছে না গরমে। তারপরে এই বাড়তি কাজগুলো যদি থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ। আমার অবস্থাটা একদম সত্যি গরমে খারাপ হয়ে গেছে। আর আমি তোমাদেরকে আমার চেহারাটা দেখাতে পাচ্ছি না, এত পরিমাণে ঘেমেছি আর এত পরিমাণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো চলো আর বেশি কথাও বলবো না, যাই এবারে পরের কাজে। মেঘ হবে না, তাও বৃষ্টি, কি করব? জামা কাপড় তো মেলা আছে, তুলতে তো হবেই। তো খেতে বসে পড়েছি এখন। আর দেখো একটু একটু মেঘ করে এসছে, তো জামা কাপড়গুলো তুলেই খাবার খাবো, খেতে বসবো। চলো তুলে নিয়ে আসি, খেতে বসলে আবার তখন তাড়াতাড়ির মধ্যে উঠতে পারা যায় না। আমি যে আজ খাবারটা নিয়েছি বন্ধুরা, দেখে কিন্তু একদম কেউ হেসো না, কারণ আমি যে খাবারটা নিয়েছি তো খাবারটা আমি তৃপ্তি ভরেই খাবো, সেই জন্যই নিয়েছি। ভাতের সাথে আমি মুড়ি নিয়েছি আজ ভাত খাওয়ার সময়, কারণ এই যে ভাত আর মুড়ি দিয়ে মেখে খাওয়ার মজাটাই বেশ একটা আলাদা হয়ে থাকে। তো অনেক দিন পর খাচ্ছি ভাত মুড়ি, আর খাই আমি সন্ধ্যের দিকে খাই কোনো দিন। তো আজকে ভালোই লাগলো খেতে। সন্ধেবেলায় সন্ধে দিয়ে একটুখানি বাইরে যেই বেরিয়েছি, তো দেখো এখনও আমরা বলি না যে সন্ধেবেলায় সবাই যে যার বাড়ি ফিরে যায়, কিন্তু দেখো ছাগলগুলো বাইরে বসে আছে, বাড়ি ফেরার নাম নেই। ওদেরও প্রচণ্ড গরম লাগছে। আমরা যেমন বাইরে একটুখানি বসে আছি, ওরাও ভাবছে না বাইরের হাওয়াটা আমরাও গাইলি। তো সবারই তো গরম লাগে। চলে এসেছি একেবারে রাতের দিকে। আর আমাদের যেন এখানে কারেন্টটা এত ডিস্টার্ব করছে, সারাদিন কারেন্ট ছিল না। সন্ধ্যেবেলা একটুখানি কারেন্ট এলো, আবার চলে গেল। তো এখন আমি এই যে খাবারটা করছি, তো এটা আমি করছি তোমার চার্জার লাইটের আলোতে। তো কারেন্ট একদম নেই, সেই বাল্বগুলো থাকে চার্জার বাল্বগুলো, সেগুলো দিয়ে করছি। তো আর কি খাবার করছি বলো তো, ছোটোবেলার খাবার একটা, যেটা মা আর কাকিমা যখন খাবারটা করতো তাদেরকে জ্বালিয়ে মারতাম একদম, যে রুটির মধ্যে চিনি ভরে সেটা একটু তেল দিয়ে সেঁকে দেওয়া। তো এই খাবারটা খেতে এত মজা লাগতো। তো মা তো সবসময় প্রায় চিৎকার করে উঠতো, পারবো না আমি, কিন্তু আমার কাকিমা যেন খুব ভালো আমাদেরকে এই খাবারটা বানিয়ে দিত। তো যেই রুটি করতে বসতো আমরাও বসে পড়তাম একটা খাবার জন্য। তো সেটা মনে পড়ে গেল আজকে, আর সেটাই করছি। কিছু না, আটাটাতে সামান্য একটু জোয়ান দিয়ে আর নুন মিষ্টি দিয়ে মেখেছি, তারপরে আটাটার মধ্যে একটুখানি চিনি ভরে সেটা বেলে তারপরে তেল দিয়ে সেঁকে নিয়েছি। তো ওটা খেতেই একটা আনন্দ লাগতো। তারপরে দেখো আমি এখানে করেছি ছোলার ডাল। তো আজকের রাতের দিকে খাবার হচ্ছে ওই যে চিনি ভরা পরোটা আর ছোলার ডাল। তো এটাই খাবার। জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সেগুলো আলনায় তুলে রাখা হয়নি, সেগুলোই তুলে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে।